আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা। এই অনুষ্ঠান আপনারা যেখান থেকেই দেখতে পাচ্ছেন, সবাইকে অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। শুরুতেই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কিত দুরূদ শরীফ নিয়ে একটা হাদিসে মুবারক আমরা শোনার চেষ্টা করি। আমরা চাই বরকত, আমরা চাই রহমত, সব কিছু সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হোক, উত্তমভাবে পরিদর্শিত হোক, উত্তমভাবে ফাইসালা হোক, এগুলো সবাই চায়। কিন্তু আমাদের কাজগুলো কোথায় যেন অসম্পন্ন, অসমাপ্ত, বরকত শূন্যতার বিভিন্ন ক্ষেত্রে দেখা দেয়। কেন দেখা দেয়? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছেন, এবং এই আমলটা আমরা করি তো ইনশাল্লাহ আমাদের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দুরূদ শরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে। যে কোনো উদ্দেশ্য সম্বলিত কাজ যেখানে না দুরূদ শরীফ হয় না জিকির হয়, সেটা কি হয়? বরকত শূন্যতা এবং মঙ্গল শূন্য হয়ে যায়। তো আমরা যে কোনো ভালো কাজ উদ্দেশ্য সুন্দর সামনে নিয়ে আমরা প্রসেসিং করে সামনে আগাবো। আমরা চেষ্টা করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আমরা যাতে সামনে অগ্রসর হই। যেমন নাকি একটা কাজ করতে যাচ্ছি, আমরা দুরূদ শরীফ পড়ে জিকির করি, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আল্লাহ পাকের প্রশংসা হলো। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের প্রশংসা, এটা তো আল্লাহ পাকের জিকির। এরপর আপনি দুরূদ শরীফ পাঠ করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এই যে দুরূদ শরীফের মাধ্যমে যে জিনিসটা শুরু হয়, সেটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়। প্রিয় ভাইরা, এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আল্লাহওয়ালাগণ মানুষের কিভাবে খোঁজ খবর রাখত, তাদের দান করা, মানুষকে আহার করানো, মানুষকে কিছু গিফট করা, অর্থাৎ নিজের জিনিস বিলিয়ে দেওয়া, প্রসার করার ক্ষেত্রে তাদের দূরদর্শিকতা এবং চলার উপক্রমটুকু কতটুকু স্পিড ছিল, সে সম্পর্কে আমরা ঘটনা শুনবো। এবং এটাও শিখব যে প্রত্যেক মুসলমানের ব্যাপারে যাতে আমরা ভালো ধারণা রাখি। জি হ্যাঁ, বাগদাদ শরীফের ঘটনা। বাগদাদ শরীফের এক বড় ব্যবসায়ী ছিল, যিনি আউলিয়া কেরামের প্রতি ঘৃণা পোষণ করতেন, আউলিয়া কেরামকে মানে না। তাহলে এই যে আজকাল সময়ে অনেককে দেখা যায় যারা আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা পোষণ করে না, বিদ্বেষ রাখে, তৎকালীন সময়ে ছিল। তো একদিন হযরতে সাইয়েদনা বিশর হাফি রহমতুল্লাহ আলাইহিকে জুমার নামাজ পড়ে তাড়াতাড়ি বের হতে দেখে তিনি ভাবতে লাগলেন, ইনি কেমন আল্লাহর ওলি যে নামাজে গেল তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটা কেমন আল্লাহর ওলি, আবার এদিকে ঘুরে বেড়ায়, অথচ তার মসজিদের মধ্যে মন বসে না। ওই যে আল্লাহর ওলির ব্যাপারে খারাপ ধারণা রাখে, বিদ্বেষ পোষণ করে, তার মধ্যে অনেক কিছু ঘুরপাক আছে, এ কেমন ওলি? সে নামাজ না পড়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল, নামাজ পড়ে একটু বসতে তো পারতো, জিকির করতে পারতো। তো ওই ব্যবসায়ী কিছু একটা চিন্তা করলো এবং তার বিশর হাফি রহমতুল্লাহর পিছু নিল। দেখি এ নাকি ওলি, এখন তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে কোথায় যায়, আমি একটু দেখি। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি একটি রুটিওয়ালার দোকানে গেল এবং তিনি রুটি কিনে শহরের বাইরের দিকে চলতে লাগলেন। ব্যবসায়ী এটা দেখে তো আরও আগান্বিত, উনি বিশর হাফিকে ফলো করছে দূর থেকে, যে এটা কেমন বলি, এই যে নামাজ পড়ে তাড়াতাড়ি বেরোলে রুটি খাওয়ার জন্য, নিশ্চয় হয়তো কোনো সবুজ শ্যামল জায়গায় বসে তিনি এই রুটিগুলো খাইতে থাকবেন, খাওয়ার জন্য বেরিয়ে গেছে। একটা খারাপ ধারণা পোষণ করলো। ব্যবসায়ী পিছিয়ে চলতে লাগলো,
মন মানসিকতা তৈরি হলো যে নিশ্চয় খাওয়ার শুরু করবে। তো আমি জিজ্ঞাসা করে বলবো যে ওলি কি এরূপ হয়ে থাকে যে রুটির জন্য মসজিদ থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং বিশ্বর হাফির পিছিয়ে লাগলো। শেষ পর্যন্ত হযরতে সাইয়েদনা বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি কোনো এক গ্রামে গিয়ে একটি মসজিদে প্রবেশ করলেন। সেখানে একজন অসুস্থ ব্যক্তি শোয়া অবস্থায় ছিল। হযরত বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই রোগীর মাতার সামনে নিজের হাতে রুটি খাওয়ালেন। দেখেন, দান দক্ষিণ কাউকে কিছু দেওয়া, নামাজ শেষ করে রুটির দোকান সফর করে ওই রোগাক্রান্তর মুখে খাওয়াই দিচ্ছেন। আর ওদিকে যে আল্লাহর ওলির বিদ্বেষ পোষণ করতে সে দূর থেকে সব ফলো করছে। ঘটছেটা কি? ব্যবসায়ী এই ঘটনা দেখে একেবারে অবাক হয়ে গেল। অতঃপর গ্রাম দেখার জন্য বাইরে আসলো। কিছুক্ষণ পর যখন পুনরায় মসজিদে গেল, ওই রোগী শোয়া অবস্থায় আছে, কিন্তু ওই যে আল্লাহর ওলি বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে তো নাই, ইনি অ্যাবসেন্ট। সে রোগীকে জিজ্ঞেস করলো তিনি কোথায় গেলেন। সে বলল তিনি তো বাগদাদ চলে গেলেন। ব্যবসায়ী জিজ্ঞেস করলো বাগদাদ এখান থেকে কত দূর? বললো 40 মাইল। এখন এই ব্যবসায়ী ভাইটা চিন্তা করলো, কিরে, আমি এই ওলির পিছু নিলাম আর 40 মাইল দূর পর্যন্ত হেঁটে চলে আসলাম। অবাক করা বিষয়। এখন কি মুশকিল আমি ফেসে গেলাম, আমি যাবো কিভাবে? আমি আসার সময় তো কিছু বুঝতেই পারি নাই, আর এখন যাব কিভাবে? বললেন এই ওলি যে আপনাকে খাওয়াই দিল, এই বুজুর্গ ব্যক্তিটা আবার কবে আসবে? বলছে আগামী জুমায় আবার আসবে। ব্যবসায়ী সেখানের মধ্যে থেকে গেল, ওই জায়গার মধ্যে থেকে গেল। যখন জুমা আসলো তখন বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি গত সপ্তাহে যেরকম আসলেন ঠিক একই সময়ে একই মুহূর্তে আবার আসলেন রুটি নিয়ে, এবং ওই রোগাক্রান্ত ব্যক্তিকে রুটি খাওয়ানো শুরু করেন, রুটি খাওয়াই দিচ্ছে। এবার তিনি রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যবসায়ীকে বললেন, আপনি আমার পেছনে কেন এসেছেন? এই ব্যবসায়ীটা গোপনে এসেছে। বিশ্বর হাফি এবং অন্যান্য আউলিয়া কেরামের প্রতি ঘৃণা পোষণ করত। বিশ্বর হাফির প্রতি যে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়া নিয়ে তিনি সন্দেহ পোষণ করলো। আস্তে আস্তে 40 মাইল দূরে চলে আসলো। পরের সপ্তাহে ইনি মনে করছে বিশ্বর হাফিতে জানার তো কথা না, আমি যে ওনার পিছু আসছি। কিন্তু বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। তিনি বললেন তুমি আমার পেছনে কেন আসলে? ব্যবসায়ী বিনয় সাকার বলল, হুজুর আমার ভুল হয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। বললেন উঠুন, আমার পিছনে পিছনে চলে আসুন। তার পিছনে পিছনে চলতে লাগলো। একটু পরেই বাগদাদ পৌঁছে গেল। হযরত বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি জ্বলন্ত কারামত। এটা দেখে বাগদাদের ওই ব্যবসায়ী যে আউলিয়া কেরামের প্রতি ঘৃণা পোষণ করত, সে সত্যন্তরে তওবা করল। অতঃপর তখন থেকে মানুষের প্রতি আন্তরিকভাবে ভালো ধারণা পোষণ করা, বিশ্বাস স্থাপন করা একজন বিশ্বাসী লোক হয়ে গেল, যেটা রওজুর রিয়াহিনের 118 পৃষ্ঠার মধ্যে ঘটনাটি রয়েছে। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আল্লাহ আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খারাপ ধারণা সব কিছু বরবাদ করে দেয়। অনেকে মনে করে সারাদিন মসজিদে বসে থাকা এমন ইবাদত, অনেকে সারাদিন জিকির করা কি ইবাদত মনে করে, রাত জেগে শুধু তাহাজ্জুদ মনে হয় ইবাদত। কিন্তু এমন এমন ইবাদত আছে, রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাওয়া নবীর সুন্নাত, অনাহার ব্যক্তিকে আহার করানো এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মানুষেরকে দয়া দেখানো এটা নবীর সুন্নাত। তো নিজের দানকে প্রসার করা, কাউকে খাবার খাওয়ানো, ভালো উন্নয়নমূলক কাজে পার্টিসিপেট করা ফাইন্যান্সিয়ালি ভাবে, এটা নবীর সুন্নাত। নিজে নামাজ পড়ে বিশ্বর হাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে ক্ষুধার্ত ব্যক্তিকে সপ্তাহে একদিন ফিস্ট করে নিস, ওনার কাছে গিয়ে খাওয়াবে। দেখুন আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য কেমন, গুণাবলী কেমন। তো মসজিদে পড়ে থাকলে তিনি সওয়াব পাচ্ছেন, কিন্তু ইনি ওই ব্যক্তির কাজ যাওয়াটা গুরুত্ব দিলেন। তার মানে এটা না, অনেকে মানব কল্যাণমূলক কাজ করতে গিয়ে অনেকে খারাপ ধারণার মধ্যে পড়ে যায়, খারাপ চিন্তাধারা, শয়তানি কুমন্ত্রণা চলে আসে যে মানব উন্নয়নমূলক কাজ করাটা তো ইবাদত। তো ইবাদত এটা অবশ্যই ইবাদত, তবে হ্যাঁ আপনি নামাজ কেন ছেড়ে দিবেন? বিশ্বর হাফি রাহমাতুল্লাহ এমন তো নয় যে নামাজ ছেড়ে চলে গেছেন, নামাজ পড়ে ইনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, মসজিদে বেশিক্ষণ অবস্থান করেন, ওই রোগীর কাছে চলে গেলেন। তাহলে বুঝতে হবে যে মানব কল্যাণে কাজ করলে এটা অবশ্যই ভালো কাজ, তবে হ্যাঁ আপনি ফরজ ছেড়ে দিতে পারবেন না।
ভালো কাজ, নফল কাজ, উন্নয়নমূলক কাজের নামে আপনি ফরজ তরক করবেন, সেটা শরীয়ত কখনো অনুমতি দেয় না। আপনি রোজা ছেড়ে দিবেন, হারাম কাজ করবেন, হারাম কাজের অর্থ মানব কাজে ব্যয় করবেন, এটা শরীয়ত অনুমতি দেয় না। আপনাকে হালাল ইনকাম করতে হবে, আল্লাহ পাকের ফরজকৃত বিষয়গুলো ভালোভাবে মানতে হবে, সেই গাইডলাইন মোতাবেক আপনাকে থাকতে হবে, তাহলে আপনি ঠিকঠাক থাকবেন। তো আমাদের উচিত আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। ইনাদের আলোচনা করলে এই জিনিসটা পাওয়া যায়, তারা মানুষের জন্য খরচ করতো, রুটি কেনা খরচ করলো, কাউকে পাঠিয়ে দেন নাই, নিজে 40 মাইল দূরে গেল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন আপনি, 40 মাইল বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাই জমা পড়ে তাড়াতাড়ি আদায় গিয়ে ওনার জন্য খাবার দেওয়ার জন্য গেলেন, রোগীকে আহার করানোর জন্য গেলেন। যে ব্যক্তিকে তাকে ফলো করে চলতে শুরু করলো সে কিন্তু পায়ে চললো, তাহলে এত তাড়াতাড়ি 40 মাইল হাঁটার পরে সে বুঝতে পারে না কীভাবে আসলো। যখন বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাই চলে গেল, ওই ব্যবসায়ী কিন্তু রিটার্ন আসতে পারছে না, ফিরে আসতে পারছে না বাগদা শরীফ, কারণ 40 মাইল ঠিকঠাক দৌড় আছে, এখনকার সময়ের মতো যানবাহন তখন ছিল না। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার নেক বান্দাদের জন্য আল্লাহ তাআলা পথকে সহজ করে দেন, অনেকের জন্য সংকুচিত করে দেন। এদের পথ চলা, এরা কদম উঠাচ্ছে, হয়তো আমাদের যেতে যেখানে সময় লাগবে তারা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে। জমিনকে সংকুচিত করে দেয় আল্লাহর নেক বান্দাদের জন্য অনেক কিছু সহজ করে দেয়, কারণ তারা আল্লাহকে রাজি করেছে। এবং আল্লাহকে রাজি করার ফল দেখুন, যে বিশ্বর হাফিকে ফলো করে সামনে চলতে লাগলো, তো সে তো আল্লাহর ওলি ছিল না, সে তো ওলির বিদ্বেষী ছিল, কিন্তু ওলিকে ফলো করার কারণে ওলির সাথে সাথে ওই ব্যক্তিটাও ওই রোগী পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পরবর্তী আসতে পারে নাই। পরের সপ্তাহে বিশ্বর হাফি রহমতুল্লাহ পিছিয়ে আবার চলে আসলো এবং তওবা করলো যে ভবিষ্যতে কারো ব্যাপারে তিনি খারাপ ধারণা করবে না। তো আজকে আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আমাদেরকে খারাপ ধারণা থেকে বাঁচাক এবং আমরা প্রত্যেকের ব্যাপারে ভালো ধারণা রাখবো। অনেকে মনে করেন দান করে, সেটা দেখানোর জন্য দান করতেছে। এখন সে কি আসলে দেখানোর জন্য দান করছে, নাকি সত্যিকার আল্লাহ তাআলার প্রেম ভালোবাসায় সে দান করছে? যে দান করে তার অন্তর সেটা লালন করছে, সে কোন নিয়তে দিচ্ছে। সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, তার অন্তরের খবর আল্লাহ পাক জানেন, কারণ আমি তো আল্লাহর বান্দা, আমি তো এত বিশ্বর হাফি হয়ে যায় নাই, আমি তো ওই রকম আল্লাহওয়ালা হয়ে যায় না যে কারো অন্তরের ব্যাপারে আমি জেনে যাব। আমরা তো নবী আম্বিয়া কেরাম না, আমরা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সাধারণ মুসলমান, ইমানদার বান্দা, ইমানদার মুসলমান, আমরা সাধারণ খাতারের মানুষ, আমরা কিভাবে বুঝতে পারবো? সেজন্য যদি বা কেউ লৌকিকতার কারণে দান করছে, আমি তো জানি না তার অন্তরে কি লালন করছে, সেজন্য আমরা ভালো ধারণায় রাখবো সবার ব্যাপারে। এখন ভালো ধারণা রাখার ব্যাপারে আমি সওয়াব পাবো, খারাপ ধারণা হয়ে গেলে গুনাহ হয়ে যাচ্ছে। সত্যতা আমি তো পারছি না, সত্যটা গ্র্যান্টেড কতটুকু, আমি যে ধারণা করলাম সেটার সত্যতা কতটুকু আমি তো জানি না, তো আল্লাহ ভালো জানে। আর যে দান করছে সেটা না হয়, সেটা আল্লাহ তার মুখে ছুঁড়ে মারবে কিয়ামতের দিন, এই আমলটা তার কবুল হবে না, সেটা তার বিষয়। কিন্তু আমার জায়গা থেকে আমাকে ভালো থাকতে হবে, কারণ ফাতিহা রাজিবিয়ার মধ্যে আলা হযরত বলেন, খারাপ ধারণা অপবিত্র মন থেকে সৃষ্টি হয়, খারাপ মন অপবিত্র মন থেকে সৃষ্টি হয়। আর আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজুল ইমান থেকে অনুবাদ, এবং ওই কথার পেছনে পড়ো না যেটার সম্বন্ধে তোমার জ্ঞান নেই। নিশ্চয় কান, চোখ ও হৃদয় এগুলোর প্রত্যেকটা সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। এরপর সূরা হুজরাতের 12 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, তোমরা নানা রকম অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে ইরশাদ করেছেন, তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখেছো যে তোমার জানা হতো? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ ফরমান, খারাপ ধারণা থেকে বাঁচো, কেননা ধারণা হচ্ছে সবচেয়ে মিথ্যা বিষয়। তা আল্লাহ যেখানে কোনো বিষয়ে খারাপ ধারণা রাখার ক্ষেত্রে মানা করেছেন, বারণ করেছেন, আমি কেন সে খারাপ বিষয়ে, আমি খারাপ অন্তর থেকে আমি কেন কারো বিষয়ে খারাপ ধারণা করব? মুসলমানদের ব্যাপারে আমরা ভালো ধারণা রাখি, মুসলমানদের ব্যাপারে আমি সৎ ধারণা রাখি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিকার
আমাকে আপনাকে নসিব করবে। আল্লাহওয়ালারা সবাইকে খাওয়াতো। আলা হজরতের জমানা দেখুন, আমাদের খাজা গরিব নওয়াজ চিস্তিয়া তরিকার মহান পেশওয়া ইমাম, এনারা খাওয়াতো। সুবহানাল্লাহ। হযরত সৈয়দনা শেখ আল্লামা ইয়াফি ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি বলেন, সফরের সময় একদিন আমাদের কাফেলা একটা গ্রামে পৌঁছালো। এক ব্যক্তি গ্রামবাসীদের কাছ থেকে সে একটি ডেক্সি বলতে একটা বড় পাত্র আনলো, আর তাতে হালুয়া রান্না করা হলো, ভালো খাবার হালুয়া। সবাই মিলে সেটা খেলো। কাফেলার এক ব্যক্তি উপস্থিত না থাকায় তিনি খেতে পারল না। তার নিকট সামান্য আটা ছিল, আটা নিয়ে সেই গোটা গ্রাম গড়ল, কিন্তু রান্না করার মতো কাউকে পাওয়া গেল না। কাফেলাওয়ালার সবাই গেল বড় ডেক্সির মধ্যে খাবার পাকানো হলো পাত্রে, এক ব্যক্তি রয়ে গেল। এর মধ্যে পথে সে এক অন্ধ বৃদ্ধাকে দেখতে পেল। সে সওয়াবের নিয়তে ওই আটা তাকে দিয়ে দিল। এক তো সবাই খেয়ে ফেলা, দেখবেন আপনি কোথাও সফরে গেছেন, আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে খেয়ে ফেলেছে, আপনার খারাপ লাগে, এটা ভুল ক্রমে হয়ে গেছে। আল্লাহওয়ালাদের কাফেলা, কাউকে তো বাদ দিবে না। তো আটা ছিল কিন্তু রান্না করার সামান ছিল না। তাহলে এই পরিস্থিতিতে তিনি আবার ওই আটাটা এক বৃদ্ধাকে দিয়ে দিচ্ছে, নিজের জিনিস দিয়ে দিচ্ছে। দেখুন, দান করা, কাউকে দিয়ে দেওয়ার, মানুষ একটা হচ্ছে নেওয়া, একটা হচ্ছে দেওয়া। নিতে সবাই চায়, কিন্তু দিতে কয়জনে চায়? আল্লাহ পাকের খুশির জন্য তাকে দিয়ে দিল। ওই অবস্থায় গোপন সৌন্দর্যের ধারণা করা উচিত, মূলত যেন আল্লাহ তাআলার হিকমতে তাকে উদ্দেশ্য থেকে বলেছে এই আটা হচ্ছে ওই বৃদ্ধের রিজিক। অপরদিকে তোমার রিজিক আমি নিজের দয়ার ভান্ডার থেকে দেব, আমি তোমাকে দিব। আল্লাহ তাআলার রহমতের প্রতি কুরবান। আল্লাহ পাকের রহমত হিকমত বোঝার জ্ঞান তো আমাদের নেই। কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে কাফেলার সমস্ত লোক থেকে শুধুমাত্র ওই ব্যক্তিকে ডাকলো এবং তার ঘরে নিয়ে সারিদ ও সুস্বাদু মাংস খাওয়ালো। কাফেলা তো অনেক ছিল, কোনো এক আগন্তুক ব্যক্তি আসলো, এতগুলো মানুষের মধ্যে ওই ব্যক্তিকে ডেকে না। তাহলে আমাদের থেকে অফার হতে পারতো কাফেলাওয়ালাদের যে আমরা সবাই খাইছি, আমাদের মধ্যে থেকে নিয়ে ক্ষুধার্ত আছে, আপনি এনাকে নিয়ে যান। কিন্তু আগন্তুক ব্যক্তি এসে ওই না খাওয়া ব্যক্তিকে, যিনি নিজের আটা শুদ্ধ এক বৃদ্ধাকে দিয়ে দিল, তাকে ঘরে নিয়ে গেল, সারিত এবং এক প্রকারের খাবার এবং সুস্বাদু মাংস তাকে খাওয়াল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার উপর সিলাই আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা, আপনারা শুনলেন আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি মহিমা। আমরা অনেকে ভাবি দিলে মনে হয় কমে যায়, খাওয়াইলে মনে হয় কমে যায়। আরে রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক, যে রব মায়ের পেটে থাকা অবস্থায় আমাকে আপনাকে আহার করিয়েছে, আমাকে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি তখন ছোট ছিলেন, আপনাকে কি ছোটবেলায় এই 2 মাসের শিশুকে, 1 বছরের শিশুকে যে গরুর গোশত তো ভালো খাবার, ওই গরুর গোশত কি কেউ খাওয়ায়? তাহলে ছোট অবস্থায় 6 মাস পর্যন্ত একটা বাচ্চার খাবারের ধরন আলাদা থাকে, সে মায়ের দুধ পান করবে। 6 মাস পরে তার খাবারের সিস্টেম আলাদা হয়। সামান্য সামান্য দাঁত যখন উঠতে শুরু করে তখন তার খাবারের আইটেমটা ভিন্ন হয়। একটু বড় হতে শুরু করেছে, তার খাবারের আইটেম ভিন্ন হয়। যে একজন আল্লাহর বান্দা যখন মায়ের পেটে অবস্থায় আছে, তখন তার রিজিক আল্লাহর জিম্মায়, তাকে সেখানে আহার দিচ্ছেন আল্লাহ তাআলা। সে বড় হচ্ছে, দুনিয়ায় আসলো, এক একটা সময় এক একটা মুহূর্তে তার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক একটা আস্তে 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 ধাপে ধাপে, তখন সে গুস্তা খাবার উপযোগী হয় নাই, তখন তার জন্য কি আইটেম দরকার আল্লাহ তাআলা সে ব্যবস্থা তাকে করে দিচ্ছে। মায়ের কোলে তার খাবার মিলে যাচ্ছে। আমরা বড় হয়েছি, এখন আমাদেরকে ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, রুজি রোজগার করতে হবে, রুজি রোজগার করে টাকা পেতে হবে, টাকা পাওয়ার পর বাজার সদাই করতে হবে, পাক করতে হবে, এরপর তা খাবো। কত প্রসেসিং। ছোটবেলায় যখন আমি রোজগারের উপযুক্ত ছিলাম না,
তখন আমার রব আল্লাহ তাআলা আমাকে খাওয়াইয়েছে। আর আমি বলি কি, খাওয়াইলে কমে যায়, দিলে কমে যায়। এটা আমরা ভুলের মধ্যে আছে। আল্লাহ তাআলার রাহে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কাউকে আপনি আহার করাবেন, কাউকে আপনি দান করবেন, আল্লাহ পাকের রাহে দিবেন, দিলে কমে না, রব বাড়িয়ে দিবে। অসংখ্য ঘটনা রয়েছে যারা আল্লাহ ওয়ালাগণ নিজেদের সব কিছু বিলীন করে দিত। এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি এক মসজিদ দেখলাম, সেখানে একজন ধনী ব্যবসায়ী বসা আছে, নিকটে এক ফকির হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে গোশত এবং হালুয়া খাও। ওই ব্যবসায়ী যখন কানের মধ্যে আওয়াজটা শুনলো, মনে করলো হয়তো আমাকে শোনাচ্ছে যাতে আমি তাকে খাওয়াই। খোদার কসম, যদি আমার কাছে কিছু চাইতো তবে আমি তাকে খাওয়াইতাম, কিন্তু এখন খাওয়াবো না, কারণ সে আমাকে শুনিয়ে দোয়া করছে। ওই যে ধনী ব্যক্তির ধারণাটা এরকম ছিল। কিছুক্ষণ পর ওই ফকির শুয়ে পড়ল। সে কিন্তু রবের দরবারে চাইছে, যদিও ধনী শুনে গেছে, তার ধনীকে শোনানো তার উদ্দেশ্য ছিল না। এর মধ্যে কোনো এক ব্যক্তি বড় থালা নিয়ে ঢাকা অবস্থায় এসে আমাদের সকলের দিকে দৃষ্টি বোলানোর পর ওই ঘুমন্ত ফকিরকে দেখে থালা নিচে রেখে তার পাশে বসে গেল এবং তাকে জাগিয়ে শত বিনয়ের সাথে আরজ করল যে গোশত ও হালুয়া হাজির রয়েছে, আপনি খেয়ে নিন। এত মানুষ ছিল ওই জায়গার মধ্যে, আগন্তুক ব্যক্তি এসে ওই শোয়া ব্যক্তিকে খাওয়াচ্ছে। ফকির তা থেকে কিছুটা খেয়ে থালাটি ফিরিয়ে দিল। সবটা খেলেন না, কিছু খেয়ে ফিরিয়ে দিল। ওই ব্যবসায়ী আশ্চর্য হয়ে ওই খাবার আনয়নকারীকে তালাশ করতেছে এবং জিজ্ঞাসা করল, এটা কী রূপ ঘটনা? সে বলল, আমি একজন কুলি, যে খাবার আছে সে একজন কুলি। অনেক দিন থেকে পরিবারের লোকদেরকে গোশত এবং হালুয়া খাওয়ার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু নিজে গরিব মানুষ, যার কারণে আমি খরচ পোষাইতে পারলাম না। আজ অনেক দিন পর আমি বাজার করলাম, একটি মিসকাল 4.5 মাসের স্বর্ণ পেলাম, তাতে মাংস এবং হালুয়া তৈরি করা হলো। আমি এদিকে তৈরি হলো, আমি কিছু সময়ের জন্য একটু শুয়ে পড়লাম, আর এর মধ্যে আমার ভাগ্য জেগে উঠল। দয়ালু নবী রসুলে আরবি মা আমেনার সুবাসিত ফুল আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে জিয়ারত দিল। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনোমুগ্ধকর দৃশ্য দেখে হারিয়ে গেলাম। তার ঠোঁট মোবারক নড়ে উঠল আর রহমতের ফুল জড়তে লাগলো এবং এভাবেই যেন বলতে লাগলো, তোমাদের মসজিদে এক ওলি, আল্লাহর ওলি, নেক বান্দা বিদ্যমান আছে, যিনি গোশত এবং হালুয়া খেতে চাচ্ছে। তার মন, তুমি এই মাংস হালুয়া প্রথমে তুমি তাকে খাওয়াও, তিনি নিজের ইচ্ছা অনুযায়ী খেয়ে ফিরিয়ে দিলে অবশিষ্টগুলো আল্লাহ তাআলার বরকত এর মধ্যে দান করবেন। এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে দেখতেছেন। তা আমি তৎক্ষণাৎ খাবার নিয়ে সেখানে হাজির হলাম। এই কথা শুনে ব্যবসায়ী বলল, একেবারে তোমার কি পরিমাণ খরচ হয়েছে? সে বলল, 1 মিসকাল স্বর্ণ। ব্যবসায়ী বলল, আমার কাছ থেকে 10 মিসকাল স্বর্ণ নাও। সে বলল, কখনোই না, শুধুমাত্র এতটুকুই, 10 স্বর্ণ নাও, 10 মিসকাল স্বর্ণ নাও, তোমার এই উত্তম আমল 1 কিরাত অংশে অংশীদার আমাকে বানাও। তুমি তো অনেক বড় সওয়াব পেয়েছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পেয়েছো, তোমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবে বলছে, এখানে আমাকে একটু ইচ্ছা দাও না। তুমি 1 মিসকাল খরচ করেছো, আমি 10 মিসকাল স্বর্ণ তোমাকে দিব। আচ্ছা বলল, দিবে না? আচ্ছা 20 মিসকাল স্বর্ণ নাও। ওই কুলি বলল না। ব্যবসায়ী বলল, 50 মিসকাল স্বর্ণ নাও। সে বলল, সারা দুনিয়ার ধন ভান্ডার যদি আমাকে দিয়ে দাও, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত সওদায় তোমাকে শরীক করব না। আমি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পেয়েছি, তোমাকে আমি শরীক করব। তোমার ভাগ্যে যদি এই বস্তু থাকতো তবে তুমি আমার পূর্বেই এরূপ করতে পারতে। এই ব্যক্তিটা আল্লাহর দরবারে দোয়া করেছে, ওই বলিটা, ওই অসহায়টা, ওই ফকিরটা আল্লাহর দরবারে হাত উঠিয়েছে হালুয়া এবং গোশত খাবার। তুমি শোনার পরও তুমি তাকে খাওয়া নাই। আর আমি একজন কুলি মানুষ,
অসহায় কষ্ট করে অনেকদিন খাওয়ার রোজগার করে আসছি, আল্লাহ রসুলের নির্দেশ পেয়েছি, আমি পৌঁছে গিয়েছি, এখন তুমি এখানে অংশ মিলাতে আসছো, তোমার ভাগ্যে থাকলে তুমি তো আগেই খাওয়াইতে পারতে। তো আল্লাহ তাআলা নিজের রহমতের সাথে যাকে চান তাকে নির্ধারণ করে। হয়তো তোমার সে ব্যাপারে তোমার কি নেই, তুমি অবহেলা করেছিলে, তো তোমার নসিবের মধ্যে নেই। তো নসিব অনেক বড় বিষয়, নসিব অনেক বড় নেয়ামতের বিষয়, নসিব ভালো। সেজন্য আমাদের আল্লাহ দরবার দোয়া করা আছে, আল্লাহ আমার নসিবের মধ্যে যদি খারাপই থাকে, আল্লাহ তুমি আমাকে খারাপি থেকে রক্ষা করো, আমার উপর তুমি দয়া করো, আমার উপর এমন দয়া করো যাতে তুমি রাজি হয়ে যাও, তোমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়। তাদেরকে ধনী বানিয়েছেন, এরাও দান করে। এদের ঘটনার চাইতে যারা মধ্যবিত্ত কিংবা যারা গরিব অসহায়, তাদের ঘটনাটা আপনি বেশি পাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছে, যার সারাংশ, আমি জান্নাতের মধ্যে অধিকাংশ গরিব লোকদেরকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি, জান্নাতের মসজিদের মধ্যে দেখতে পেয়েছি। তার মানে ধনীরা জান্নাতে যাবে না তা না, ধনীরাও যাবে, ধনীদের হিসাব নিকাশ বেশি, যার নাই সে তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে যাবে, হিসাব নিকাশ কম হবে। ধনীরা যদি তার যাকাত আদায় ঠিক করে, আল্লাহ রাস্তায় দান করে, মানবতার খেদমত করে, দ্বীন ইসলামের খেদমত করে, যথোপযুক্তভাবে যদি সে চলতে পারে, অবশ্যই তার টাকাটা হালাল এবং সেও সওয়াব কামানোর সৌভাগ্য অর্জন করছে। ধনীর চাইতে অন্যদেরকে আর সুযোগ বেশি আছে, খরচ করার মতো পাওয়ার শক্তি তো আল্লাহ তাআলা তাকে দিয়েছে। সে দানকে যদি দানের হাতকে যদি এমন প্রসার করে, এত আগে বাড়াই দে, আল্লাহকে রাজি করো, তো অনেক সহজ তার জন্য। অথচ দেখুন কুলি নিজের এক মিসকাল সন্ধ্যা পেয়েছে, হালুয়া রুটি গুস্ত, নিজে খাবে, নিজের পরিবারকে খাওয়াবে। আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাচ্ছে, তুমি কুলি নিয়ত করেছো খাওয়ার, অথচ এক আল্লাহর নেক বান্দা পড়ে আছে দিকে, থাকে দাও। সে চাইলে সবটা খেতে পারতো, নির্দেশনা যেরকম আসছে সেরকমই হলো, সে অল্পকেই ভাগগুলো ফেরত দিয়ে দিল, তারও খাবার সুযোগ হয়ে গেল। কিন্তু সব ব্যবহার এবং নিজের জিনিসটুকু অপরকে দান করার বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের তাকদীরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য করুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমাদের ইতি টানতে হবে। ঘটনাটা আমরা অনেকে শুনেছি, অনেক ওয়াকিয়া শুনেছি ইনশাআল্লাহ, এবং জজবা নিন এবং আগে বাড়ান, সবাইকে খাওয়ান, দান করেন, আল্লাহ পাক আপনাকে দিবে, এত দিবে আপনি কল্পনাই করতে পারবেন না। তো কৃপণতার থেকে আমরা বেরিয়ে আসি, আল্লাহ পাকের রাহে দিই, আল্লাহওয়ালাদের মধ্যে সামিল হই, দুনিয়া আখিরাতে সফলতা আমাদের নসিব হবে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।